কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। বাংলায় প্রবাদ আদৌ কি কখনো শুনেছে যাদের কাঁধে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব? না, সেটা তাদের দেখে অন্ততপক্ষে মনে হয় না। এই প্রশ্ন তখনই ওঠে যখন একের পর এক হারে তিক্ত বিরক্ত বাংলাদেশ, তারপরেও তাদের দেখা যায় না অনুশীলনের মাঠে। দেয়ালে পিঠ থেকে গেলে নাকি মানুষ অনেক কিছুই করতে বাধ্য হয়, ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সবই টাইগারদের ক্ষেত্রে উল্টো। আর কত হারের পর তাদের মধ্যে আসবে কষ্ট করার আগ্রহ? সেই প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবে। ম্যাচ না হারলেও নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার জন্য অন্য দলগুলো যখন মরিয়া হয়ে উঠে অনুশীলনে, সেখানে বাংলাদেশের চিত্র ভিন্ন। নিজেদের টাইগার দাবি করা বাংলাদেশ হোটেলেই সীমাবদ্ধ, বিশ্রামেই তারা সিদ্ধ হস্ত। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে জিম্বাবুয়ে, পরে যুক্তরাষ্ট্র এবং ভারত সকলের কাছেই লিটন শান্তদের বাংলাদেশ হয়েছে ক্ষতবিক্ষত। তারপরেও তাদের ভাঙে না ঘুম, হোটেলে অলস সময় পার করতেই তাদের চলে যায় দিন। যতটুকু পায় সময় দেশের প্রতিনিধিত্বকারীদের এটুকু চলে যায় আতিথেয়তা রক্ষায়। আজ এই পারিবারিক অনুষ্ঠান তো কাল ওই ধর্মীয় অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে টাইগারদের দিন যেন এভাবেই যাচ্ছে। এসব জায়গায় শান্ত লিটন সাকিবদের দেখা মিললেও দেখা যাচ্ছে না শুধু এই অনুশীলনেই। আর তারপরে আবারও প্রশ্ন ওঠে, মার্কিন মূল্যকে কি তবে দাওয়াত খেতেই গিয়েছে বাংলাদেশ দল? শরীরের ঘাম নাকি কারো সাথে প্রতারণা করে না, কষ্ট করলে নাকি সকল অসাধ্যই সাধন করা যায়, ধ্যান করলে সৃষ্টিকর্তাকেও খুঁজে পাওয়া যায়। এগুলো কি শুধুই প্রবাদ নাকি বাস্তবতা? সেই প্রশ্নের উত্তর আপনি জানলেও জানে না শুধু হয়তো ওই সোনার ছেলেরাই। তাদের শারীরিক ভাষা অন্ততপক্ষে সেই কথাই বলে। বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাওয়ার পর পুরো দল কদিন একসাথে অনুশীলন করেছে সে হয়তোবা দলের সঙ্গে যেই টিম ম্যানেজমেন্টের সদস্যরা গিয়েছে তারাও বলতে পারবে না। তবে কি বাংলাদেশ দলের অনুশীলনের প্রয়োজনই পড়ে না? তাদের খেলা তো আবার সেই কথা বলে না। ছোটবেলায় পড়াশোনায় ফাঁকি দেওয়া ছোট্ট ছেলেটাও হয়তো একসময় বুঝতে শিখেছে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। অবুঝ শিশু কিশোররা বুঝলেও বুঝে না শুধু ওই আবারও সেই ঘুরে ফিরে আসা বাংলাদেশের খেলোয়াড়রা। পরিশ্রম নাকি মানুষকে পারফেক্ট করে তোলে, তার উদাহরণ তো ক্রিকেট পাড়ায় নজর দিলেই দেখা মেলে। ভারতের বিরাট কোহলি থেকে শুরু করে পাকিস্তানের বাবর আজম কিংবা বাংলাদেশেরই একজন মুশফিকুর রহিম তার জলজ্যান্ত উদাহরণ মাত্র। অন্য দেশের কথা না হয় বাদই দিলাম, নিজেদের এমন একজন রত্ন থাকার পরেও তাকে দেখে কতটুকুই বা শিখেছে মুশফিকেরই অনুজ কিংবা সতীর্থরা। দিবাকর চৌধুরী, কালবেলা।